আসসালামু আলাইকুম প্রিয় টেকনিশিয়ান ভাইরা। তো এর আগে ললি ট্যাঙ্কির ভিডিও দিয়েছিলাম যে কম্প্রেসার ফিটিংয়ের কাজ। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো এই যে আপনার ললি ট্যাঙ্কির সিস্টেমে যে দেখছেন প্যানেল বা ওয়ারিং, আমাদের দুটো কম্প্রেসার আছে, সামনে দেখছেন একটা মোটর। এই মোটরের ওয়ারিংগুলো আজকে আমরা দেখব। তো চলুন আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। তো এই হচ্ছে মেশিন, এখানে কী কী আছে লাগানো আমি প্রথমে দেখাই দিই। একটা হচ্ছে আপনার কম্প্রেসারের সাথে কন্ডেন্সার মোটর, ফ্যান মোটর, সাথে নিচে একটা কম্প্রেসার এবং একটা ফ্যান মোটর, আর এইদিকে হচ্ছে কি একটা মোটর, মানে এটা হচ্ছে কি আপনার পানিটাকে টেনে ফেলবে এই মোটর। আর এই মোটরের ওয়ারিং, আর সাথে এই যে কন্ট্রোল প্যানেলে এই তিনটি সিলেক্টর সুইচ, ওইটা হচ্ছে এমার্জেন্সি পুশ বাটন, আর তিনটি ইন্ডিকেটার, প্লাস এটা হচ্ছে আপনার থার্মোস্ট্যাট বা টেম্পারেচার মিটার। এটা নাম হচ্ছে গিয়ে আপনার সাব-জিরো, বাট এখানে শুধু মানে অটো কাট হিসাবে কাজ করা হয়নি, এখানে শুধু টেম্পারেচার শো করার জন্য এটাকে ইউজ নেওয়া হয়েছে। তো এই হচ্ছে আপনাদের মেশিন। আর এখানে তিনটি স্টেটার বা এটাকে কন্ডাক্টর বলা হয়, এই তিনটি কন্ডাক্টর দিয়ে তিনটি ডিভাইসকে আমরা চালাবো। তো তার জন্য আমি প্রথমে দেখাই যে আমরা মেন লাইনটা যদি দেখি, তো মেন লাইনটা আমাদের হচ্ছে গিয়ে এইটা, এই যে সিঙ্গেল ফেসই কাজ করবে। এই যে সিঙ্গেল ফেস লাইন নিউট্রাল আর্থিন, এই যে এই তার দিয়ে আপনার ইন করে, এই যে দেখুন এই তারটা হচ্ছে আমাদের মেন লাইন, মানে মেন সুইচ থেকে মেন পাওয়ার দেওয়া হবে। তো এখানে আর্থিনটা লাগানো হয়েছে। আর এখান থেকে লাইন এবং নিউট্রাল এসে এই যে এই কন্ডাক্টরটা, এর যদিও ভুল লাগানো আছে এখানে, মানে এই যে লাইনটা এইদিকে ঢোকার কথা, লাইন 1, লাইন 2, লাইন 3 এবং এনোতে, তো লাগানো হয়েছে এদিকে টার্মিনাল 1-এর দিকে। তো এটা অ্যাকচুয়ালি ভুল ওয়ারিং, বাট কাজ করবে সিস্টেম, অসুবিধা নেই। তো আমি যেটা করা আছে সেটাই বলছি আর কি। তো দেখতে পাচ্ছেন এখানে লাইন এবং নিউট্রাল ঢুকিয়েছে। কোথায় ঢুকেছে দেখুন, মানে টার্মিনাল 3-তে, আর হচ্ছে গিয়ে নিউট্রালটা ঢুকেছে টার্মিনাল 1-এ। এখান থেকেই লুপ করে এই যে দেখুন দুটো তার বেরিয়েছে, মানে ফেস থেকেই দুটো তার, দুটো কন্ডাক্টরে, এতে টার্মিনাল টিতে ঢুকিয়েছে। এবং এই যে আরেকটা এর এখানে আবার উল্টো করে দিয়েছে, মানে ফেসটাকে দিয়ে দিয়েছে টার্মিনাল 1-এ এবং নিউট্রালটাকে দিয়েছে টার্মিনাল 3-তে। যাই হোক, আর এখান থেকে নিউট্রালটা মানে এর টার্মিনাল 1-এ, মানে আপনার প্রতিটি কন্ডাক্টরকে লাইন মিলেছে। লাইন বলে তো আপনার এই লাইনটা এখানে হোল্ড হয়ে থাকবে, যখন কন্ডাক্টর অন হবে, এটা প্রেস হবে, তখন লাইনটা এদিক দিয়ে পাস হবে। এবার হচ্ছে গিয়ে আপনার লাইনটা সব মানে তিনটা কন্ডাক্টরে এসে পৌঁছে গেছে বা হোল্ড হয়ে আছে, তাই তো। এবার এখান থেকে দেখুন এই যে নিউট্রাল এবং ফেস দুটো এখান থেকেই লুপ করে নিয়ে চলে যাওয়া হয়েছে এমার্জেন্সি পুশ বাটনে, যেটা বলছিলাম আমি যে ওইটা হচ্ছে এমার্জেন্সি পুশ বাটন। তো ওইটা হচ্ছে এমার্জেন্সি পুশ বাটনে লাইন এবং নিউট্রাল দুটোই ঢুকে গেছে। তো এখান থেকে ফেসটা চলে এসেছে আর একটা সিলেক্টর সুইচে, যেটা একটা কম্প্রেসারের জন্য ইউজ করা হয়েছে, এবং ওখান থেকে লুপ হয়ে আরেকটা সিলেক্টর সুইচে, যেটা আরেকটা কম্প্রেসারের জন্য ইউজ করা হয়েছে নিচেরটা, এবং এখান থেকে লুপ হয়ে আবার চলে এসেছে আরেকটা সিলেক্টর সুইচে, যেটা আপনার মোটর চালার জন্য ইউজ করা হয়েছে। এবং এখান থেকে লুপ হয়ে আবার এই যে আমাদের টেম্পারেচার মিটারকে চালানোর জন্য লাইন এবং নিউট্রাল লাগবে। তো এখান থেকেই লুপ হয়ে চলে এসছে, ফেসটা এসছে ডাইরেক্ট এই সাব-জিরোতে, এবং নিউট্রাল যেটা বলছিলাম বাটন, তো এমার্জেন্সি পুশ বাটন থেকে ডাইরেক্ট লুপ হয়ে ঢুকিয়ে দেওয়া হয়েছে এই আপনার থার্মোস্ট্যাট বা সাব-জিরোতে। এখান থেকে মানে একে লাইন নিউট্রাল মিলে গেল, আর এখান থেকে নিউট্রালটা নিয়ে ইন্ডিকেটর দেওয়া হয়েছে, এই প্রতিটি ইন্ডিকেটরে লুপ করে দেওয়া হয়েছে, এবং ফেসটা দেওয়া হবে এখান থেকে নিচ থেকে দেওয়া হয়েছে। তো এবার বাকি থাকছে আমাদের এই কন্ডাক্টরকে চালানোর জন্য 220 ভোল্ট প্রয়োজন। এখান থেকেই নিউট্রালটা নিয়ে প্রতিটি কন্ডাক্টরের টার্মিনাল 1-এ লাগানো হয়েছে। দেখুন এখান থেকে নিউট্রালটা, এই যে এই তারটা এসছে নিউট্রাল, এই তারটা, তো এই তারটা নিউট্রাল এসে এখানে ঢুকেছে টার্মিনাল 1-এ, আর এখান থেকে লুপ করে এই কন্ডাক্টর টার্মিনাল 1-এ, মানে A1 যে টার্মিনাল, কয়েলের যে টার্মিনাল A1 পয়েন্টে, এখান থেকে লুপ করে এখানে দেওয়া হয়েছে, এবং এখান থেকে লুপ করে এখানে দেওয়া হয়েছে, মানে প্রতিটি কন্ডাক্টরকে নিউট্রাল মিলে গেছে। এখন দিতে হবে আমাদের ফেস দিলে এটা কাজ করবে, এটা কাজ করলেই এটা প্রেস করলে আপনার লাইনটা পাস করবে এখান থেকে, তখন আমাদের ডিভাইসের কানেকশন দেওয়া হয়েছে। তো এবার এখান থেকে যে আমাদের প্রথম 1 নম্বর কম্প্রেসার যদি এটাকে ধরি, তো 1 নম্বর সিলেক্টর সুইচ আমরা এটাকে ধরলাম। এখান থেকে যে আউটপুট, মানে সিলেক্ট করার পরে যে আউটপুটটা এইখান দিয়ে বের হবে, তো এই তারটা দেখুন আপনার এই যে
এই কালারের মানে তারটা চলে এসছে, এসে যুক্ত হয়েছে আপনার কোথায়, এইখানে। এই কন্ডাক্টরটা যেটা আছে, এই কন্ডাক্টর দিয়ে চালানো হয়েছে আমাদের মোটর। হ্যাঁ, এটা হচ্ছে মোটরের তার, এই যে এই মোটরটা। তো এই মোটরের জন্য চলে এসছে এখানে। তো এখানে এসে নিউট্রাল ঢুকে গেছে এই যে নিচে টার্মিনাল 2তে, মানে A2, যে A2 পয়েন্টে ঢুকে গেছে ফেস। মানে ওই সুইচটা যখন আমরা দেবো, তখন ওই সুইচটা যখন আমরা অন করব, তখন ফেসটা এসে এখানে মানে কানেক্ট হবে। তখন এর এই যে আমাদের কন্ডাক্টর, এটা অন হবে। তো এটা অন হলে এর এই দিকে লাগানো আছে আমাদের নিউট্রাল ফেস, হোল্ড করা আছে। এই যে লাইনটা, এটা এদিক দিয়ে পাস হবে। তো এখান দিয়ে দেখুন একটা নিউট্রাল এবং একটা ফেস কানেক্ট করে দেওয়া আছে। এটা চলে যাচ্ছে সোজা মোটরে। মানে কি ওটা এই সিলেক্টার সুইচ যখন সিলেক্ট করব, আর এই যে ইন্ডিকেটার, পাশের ইন্ডিকেটারের যে ওয়্যারটা বাকি ছিল, ফেসটা একসাথে এখানে দেওয়া আছে। এই যে দেখুন এখানে দুটো একসঙ্গে দেওয়া আছে। মানে ইন্ডিকেটারও লাইন গেল, প্লাস আমাদের এই এতেও লাইন গেল কন্ডাক্টরে। তো কন্ডাক্টর আর ইন্ডিকেটার একসাথে, আর মোটর একসাথে চালু হয়ে গেল। এই সেম সিস্টেম ওখান থেকে ফেসটা এসে এর টার্মিনাল 2 ঢুকেছে। এবং এই যে কম্প্রেসার, এই কম্প্রেসারের ওয়্যারটা হচ্ছে কি এইটা, এই যে এখানে রিলের সঙ্গে দেওয়া আছে। তো রিলে থেকে বেরিয়ে, মানে এখান থেকে বেরিয়ে এই যে নিউট্রাল, এই ফেস এবং নিউট্রাল, আর ওখান থেকে এসছে ফেসটা টার্মিনাল 2 ঢুকেছে। তো এখান থেকে বেরিয়ে, মানে দুটো যখন এখানে সিলেক্টার সুইচে যখন সিলেক্ট করবো বা চালু করব, তখন এই যে হোল্ড করা ছিল এই লাইনটা, এটা প্রেস হলেই এটা চালু হয়ে যাবে। এটা চালু হলে এখান দিয়ে পাস হয়ে লাইনটা রিলেতে যাবে, এবং রিলে আর আমাদের এই যে কন্ডেন্সার ফ্যান মোটরের ওয়্যারটাও সাথে দেওয়া আছে একসাথে। তো ফ্যান মোটর এবং কম্প্রেসার একসঙ্গে চালু হবে। তো সেম নিচের প্রসেসটাও, নিচের কম্প্রেসারের ওয়্যারটা হচ্ছে এটা, আর সাথে কন্ডেন্সারের ওয়্যারটা একসাথে নিয়ে এসে এর সাথে দেওয়া হয়েছে। আর ওইখানে এই সিলেক্টর সুইচটা যখন অন করব, তখন এসে টার্মিনাল 2 এসে কানেক্ট হয়ে যাবে। মানে লাইনটা আসবে, লাইন আসলে কন্ডাক্টর চালু হবে। কন্ডাক্টর মানে এর কয়েলে লাইন পড়লে এটা প্রেস হয়ে যাবে। এটা প্রেস হলে এই লাইনটা বেরিয়ে ডাইরেক্ট আপনার নিচের কম্প্রেসার এবং কন্ডেন্সার কয়েল একসাথে স্টার্ট হয়ে যাবে। তো এই হচ্ছে আপনার ওয়্যারিং। আর যেটা এখানে থাকছে আপনার রিলের ওয়্যারিং। তো রিলের ওয়্যারিংটা আমি একটা সেপারেট ভিডিও করে দিয়েছি অলরেডি, আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক আইডিতে দেওয়া আছে। তো এই রিলের কানেকশনটা দেখতে চাইলে আপনারা আমার আগের ভিডিওটা দেখবেন। আর এই ভিডিওতে এতটুকুই আজকে বলা। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন। থ্যাংক ইউ।